আসসালামু আলাইকুম সবাইকে। আমার ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে আমি অনেক বড় হব, আমি আমার স্বপ্নের চেয়ে বড় হব। পুরো পৃথিবী না চিনুক, অন্তত পুরো বাংলাদেশের মানুষ আমাকে চিনুক, আর একদিন বড় একটা স্টেজে আমি গর্বের সাথে বলবো আমার বাড়ি লক্ষ্মীপুর। আই এম নট ফ্রম নোয়াখালী, আই এম ফ্রম লক্ষ্মীপুর। এই যে এই কথাগুলো বলছি আসলে খুব কষ্টের সাথে বলছি। দেশের এখন খারাপ অবস্থা, দেশের অনেকগুলো জেলাতে বন্যা হয়েছে। লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী সহ প্রায় অনেক অঞ্চলে বন্যা হয়েছে। ঠিক দেশের খারাপ অবস্থায় আমি এই কথাগুলো বলার একটা বড় কারণ আছে। আশা করছি কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমাদের যাদের বাড়ি লক্ষ্মীপুর তাদের যখন কেউ জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, যখন আমরা বলি লক্ষ্মীপুর, তখন দেখা যায় চিনে না। যখন আমরা আমাদের লোকেশনটা বলি তখন বলে ও আচ্ছা আচ্ছা আপনার বাড়ি নোয়াখালী, আপনি নোয়াখাইল্লা। তখন আমরা বোকার মতো লজ্জাহীনভাবে বলি হ্যাঁ 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 আমার বাড়ি নোয়াখালী। এই যে এই হ্যাঁ হ্যাঁ করতে করতে, বোকার মতো হ্যাঁ হ্যাঁ করতে করতে আজকে 40 বছর আগে লক্ষ্মীপুর প্রতিষ্ঠিত হলো। 40 বছর পরেও আমাদের কেউ চিনে না লক্ষ্মীপুর আলাদা জেলা হিসাবে। এখন আপনি বলতে পারেন নিজেদেরকে নোয়াখালী হিসেবে পরিচয় দিতে কোথায় সমস্যাটা আপনাদেরকে বলছি। আমি প্রথমে বলে নিচ্ছি, নোয়াখালীর সাথে আমার কোনো বিরোধ নাই। আমি নোয়াখালীতে অনেক দিন ছিলাম, আমাদের একটা বাড়ি নোয়াখালীতেও আছে। নোয়াখালীতে আমার উঠা বসা, আমার অনেক বন্ধুবান্ধব আছে। নোয়াখালীর সাথে আমাদের সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নাই। আমাদের ভাষাগত সংস্কৃতির দিক থেকে নোয়াখালীর সাথে 99% মিল আছে। বাট আমাদের জন্মস্থান লক্ষ্মীপুর একটা জেলা। আমরা কেন নিজেদেরকে নোয়াখালী হিসেবে পরিচয় দিতে গিয়ে আমাদের লক্ষ্মীপুরের কথা ভুলে যাব? এই যে ভুলে গেছি, নিজেদেরকে নোয়াখালী হিসেবে পরিচয় দিচ্ছি, প্রবলেমটা কোথায় হচ্ছে সেটা বলছি। এই যে এখন বন্যা হচ্ছে, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় বন্যা হচ্ছে। যখন আমাদের মধ্যে লক্ষ্মীপুরে কেউ, আমরা যখন আমাদের পোস্ট দিচ্ছি, কাউকে বলছি যে এলাকায় বন্যা হচ্ছে, আপনারা কেউ আসেন, আমাদেরকে সাহায্য করেন। দেখা যাচ্ছে আমরা যারা বাইরে থাকি আমাদেরকে ম্যাক্সিমাম নোয়াখালী হিসেবে চিনা, জানা যে আমাদের বাড়ি নোয়াখালী। তখনও দেখা যাচ্ছে যারা হেল্প করতে চায় তারা বলে আচ্ছা আমার বন্ধু তো নোয়াখালীর, সে তো আমাকে বলেছে যে তাদের এলাকায় বন্যা, চলুন আমরা হেল্প করি। ওই সবাই হেল্প করতে করতে দেখা যাচ্ছে, আপনি যদি খেয়াল করে দেখবেন এই বন্যা পরিস্থিতিতে ম্যাক্সিমাম মানুষ কিন্তু নোয়াখালীর ফেনীর দিয়ে গেছে। লক্ষ্মীপুরে খুব কম মানুষ এসেছে সাহায্য করার জন্য। কারণ আসবে কোথায় থেকে? মানুষ তো লক্ষ্মীপুরকে চিনে না, মানুষ চিনে লক্ষ্মীপুরকে নোয়াখালী হিসাবে। এখন যখন কেউ ত্রাণ দিতে আসে, সাহায্য করতে আসছে, সবাই কিন্তু নোয়াখালী যাচ্ছে, লক্ষ্মীপুরকে আসতেছে না। অথচ আমাদের লক্ষ্মীপুরে প্রায় 300 গ্রাম পানিবদ্ধ হয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে প্রচুর ত্রাণ দরকার ছিল, এখানে প্রচুর সাহায্য দরকার ছিল, ত্রাণ দরকার ছিল। বাট পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সাহায্য বাইরের মানুষ থেকে আসে নাই। এখানকার স্থানীয় যারা আছে, প্রভাবশালী যারা আছে বা সাধারণ জনগণ যারা আছে, তারা নিজের পক্ষ থেকে মানুষকে সাহায্য করতে চেষ্টা করেছে। তবে যতটুকু সাহায্য তাদের প্রয়োজন ছিল ততটুকু কিন্তু তারা পায় নাই, কারণ বাইরে কোনো সাহায্যই পায় নাই। কেন পায় নাই? আমরা এতদিন ধরে যে নিজেদেরকে নোয়াখালী হিসেবে পরিচয় দিচ্ছি, সেই কারণে সবাই আমাদেরকে নোয়াখালী হিসেবে চিনে, সবাই আমাদেরকে নোয়াখালী জেলা হিসেবে চিনে। যখন এখন বন্যার সময় আমাদের ত্রাণের প্রয়োজন হয়েছে, আমাদের সাহায্যের প্রয়োজন হয়েছে, আমরা যখন মানুষের কাছ থেকে সাহায্য চেয়েছি, তখন কিন্তু মানুষ সে নোয়াখালী ফেনীর দিকে ছুটেছে, কেউ লক্ষ্মীপুরে আসে নাই। বা এখন সময় হয়েছে নিজেদের মেরুদণ্ডকে শক্ত করার। 1984 সালে লক্ষ্মীপুর প্রতিষ্ঠিত হয়েছে, প্রায় 40 বছর আগে। 40 বছরেও মানুষ আমাদেরকে লক্ষ্মীপুরকে আলাদাভাবে চিনে না। আমাদেরকে এখনও 40 বছর পরেও আমাদেরকে এখনও নোয়াখালী রেফারেন্স দিয়ে পরিচয় দিতে হয়। এটা আমার জন্য আসলে লজ্জার। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আমি জানি না। এই ক্রাইসিস মুভমেন্ট আমার মনে হচ্ছে লজ্জায় সমুদ্রে লাফ দিই। আর আপনারা যারা বাংলাদেশে আছেন, আপনাদের কাছে যখন আমরা লক্ষ্মীপুর হিসেবে পরিচয় দিই, লক্ষ্মীপুরকে আলাদা জেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, তখন যখন আপনারা যারা চিনেন না, আপনাদেরও লজ্জা থাকা উচিত। আপনারা 25 বছর বয়স হয়েছে, পড়ালেখা শেষ করেছেন, ভালো জায়গায় চাকরি করছেন, বাট লক্ষ্মীপুর যে একটা আলাদা জেলা সে সম্পর্কে জানেন না। আপনি বলো আচ্ছা লক্ষ্মীপুর তো চিনি না। এটার মধ্যে আসলে কোনো গর্বের কিছু নেই, আনন্দের কিছু নেই, এটা লজ্জা থাকা উচিত আপনার। আসলে একটা বাংলাদেশি যখন থাকেন, আপনার 64টা জেলার নাম মুখস্থ করা লাগবে না। আপনার 64টা জেলা সম্পর্কে অন্তত নাম একবার হলে তো শোনার কথা। লক্ষ্মীপুর একটা জেলা, এটা যদি আপনি না জানেন, আপনারও লজ্জায় মরে যাওয়া উচিত। আসলে ভিডিওটা এখানে শেষ করছি। আমি আসলে এই কথাগুলো বলেছি খুব দুঃখের সাথে, কষ্টের সাথে। লক্ষ্মীপুরে আসেন, এখন সময় হচ্ছে নিজেদের একটা আলাদা আইডেন্টিটি তৈরি করা। বাংলাদেশের মাঝে লক্ষ্মীপুরকে আলাদাভাবে পরিচয় করে দেওয়ার এখন সময় হয়েছে। আর আসলে বসে থাকার সময় নেই। আপনারা যারা সেলিব্রিটি আছেন, আপনাদের যাদেরকে অনেক মানুষ চিনে, দয়া করে নিজেদের গ্রুপ বাড়ানোর জন্য, জনপ্রিয়তার জন্য নিজেদেরকে নোয়াখালী হিসেবে আর পরিচয় দিয়েন না। লজ্জা থাকলে এখন থেকে নিজেদেরকে লক্ষ্মীপুর হিসেবে পরিচয় দেন, লক্ষ্মীপুরিয়ান হিসেবে পরিচয় দেন। এখানে শেষ করছি। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আশা করছি তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি যা বলেছি একবার ভেবে দেখবেন। এখন থেকে আমার বাড়ি লক্ষ্মীপুর, আমি লক্ষ্মীপুরিয়ান, এটা খুব গর্বের সাথে পরিচয় দিবেন বলে আশা করছি। ধন্যবাদ সবাইকে।